হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দ্য ওয়ার্ড এনাফ ইজ আ ভেরি কমনলি ইউজড ওয়ার্ড ইন ইংলিশ। প্রথমেই তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা কি বলো, স্মার্ট এনাফ অর এনাফ স্মার্ট? কনফিউশন, তাই তো? এটা খুবই কমন ওয়ার্ড, বাট আনফর্চুনেটলি ইট ইজ অলসো আ ভেরি কমনলি মিসইউজড ওয়ার্ডস। ঠিক আছে, এটা ইউজের ক্ষেত্রে অনেক মানে সব স্টুডেন্টরা দেখেছি ভুল করে। দ্য রিজন ফর দ্যাট ইজ দ্য বিকজ দ্য ওয়ার্ড এনাফ ক্যান বি ইউজড ইন টু ডিফারেন্ট ওয়েজ। আমরা দুভাবে এটাকে ইউজ করতে পারি, অ্যান্ড দিস লেসন উই আর গোয়িং টু লার্ন এক্স্যাক্টলি হাউ টু ডু দ্যাট। ওকে, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল, দ্য ওয়ার্ড enough it means that you have as much or as many, as much or as many, যতটা তোমার প্রয়োজন, as much needed or as many needed, যতটা তোমার প্রয়োজন ততটাই আছে। আমরা বলি না enough মানে যথেষ্ট। ফর এক্সাম্পল তোমাদের বলতে পারি আমি যে ইউ হ্যাভ এনাফ টাইম টু ওয়াচ দিস লেসন অর দিস ভিডিও টু লার্ন দ্য লেসন। এই লেসনটা শেখাবার জন্য তোমাদের যথেষ্ট সময় আছে। লার্ন হাউ টু ইউজ দ্য ওয়ার্ড এনাফ। সো হোয়াট আর দিস টু ওয়েজ ইন উইচ উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড এনাফ? উই ক্যান ইদার use it before a noun or after an adjective or an adverb. Okay, now I know that a lot of grammar, so let's look at some examples. So when we say we use, আমরা এনাফটা ইউজ করছি যখন নাউনের আগে, আমরা বলতে পারি we have enough food। আমরা কি বলতে পারি? উই হ্যাভ, প্রথমেই ফুড দিয়েছি, উই হ্যাভ এনাফ ফুড or enough food for the party, or we have enough space in this room for everyone, or we have enough chairs for all the guests. Okay, so that's an example of enough before a noun। একটা নাউনের আগে যে কিভাবে ইউজ হচ্ছে, যেরকম ফুড, স্পেস, চেয়ার, এগুলো কি একটা নাউনের আগে আমরা ইউজ করছি। যেমন এনাফ স্পেস, এনাফ ফুড, যে আমি যেটা ফার্স্টেই তোমাদের বললাম যে উই হ্যাভ এনাফ ফুড, আমাদের যথেষ্ট কি আছে, ফুড আছে পার্টির জন্য। এবারে নাও অ্যাজ আই সেড, তোমরা এটা কি করতে পারো, আফটার অ্যান অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে ইউজ করতে পারো। ফর এক্সাম্পল, সুইট, ইজ ইয়োর টি সুইট এনাফ? তোমার চাটা কি যথেষ্ট মিষ্টি আছে? অর দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন ক্লিয়ারলি, অর ইটস ওয়ার্ম এনাফ ইন দ্য রুম। ওকে, তো এখানে তোমরা দেখো যে আমি যখন তোমাদের এটা বললাম দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন ক্লিয়ারলি, এই যে লাস্ট ওয়ান, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। দ্য আদার টু ওয়ার্ডস অ্যাডজেক্টিভ, এই দুটো অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব। আমি একসাথে তোমাদের আফটার অ্যান অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বোঝাচ্ছি, তাই বলছি এই দুটো হলো অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে অ্যাডভার্ব। সো আশা করছি তোমরা এইটুখানি একটা ছোটো মতো কনসেপ্ট ক্লিয়ার হলে। এবার চলো এবার কিছু এক্সারসাইজ করা যাক, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে যে নাউন কোনটা। তোমরা এমনি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন জানো, আমার এই ডিটেলস ভিডিও আছে নাউন অ্যাডজেক্টিভসের, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। চলো, সো আমরা কিছু প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের কি হবে বুঝতে পারবো যে তোমরা দ্যাট ইউ রিয়েলি গট ইট, তোমরা নিয়েছো কি নাউনে। সো দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ রাইস। প্রথম ওয়ার্ডটা রাইস। সো আমরা কি বলবো, এনাফ রাইস অর রাইস এনাফ? সো রাইস ইজ আ নাউন, রাইস কি একটা নাউন, তাহলে কি হবে, এনাফ রাইস। তাহলে না, রাইসটা কি হবে, এনাফ রাইস, রাইস একটা নাউন। এরপরে নেক্সট ওয়ার্ড হচ্ছে কেয়ারফুলি। সো আমরা কি বলবো, এনাফ কেয়ারফুলি অর কেয়ারফুলি এনাফ? আমরা কোনটা বলবো,
It should be carefully enough. He drove, যেমন example, he drove carefully enough to pass the driving exam. Okay, এরপরে একটা আসছে experience. So আমরা কি বলবো, enough experience or experience enough? He has enough experience, কারণ এটা হচ্ছে একটা noun. ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে tall. আমরা কি বলবো, enough tall or tall enough? It should be, ধরে নাও, he was tall enough to reach the top shelf. He was tall enough to reach the top shelf. Okay, ওকে, দেখো আমি এখানে দুটো ওয়ার্ড লিখে নিয়েছি। দেখো প্রথমেরটাই হচ্ছে ভোটস। দ্য ক্যান্ডিডেট হ্যাড এনাফ ভোটস অর দ্য ক্যান্ডিডেট হ্যাড ভোটস এনাফ, কোনটা হবে তোমাদের কি মনে হয়? ভাবো, আমি তোমাদের 2 সেকেন্ড টাইম দিলাম। ইট শুড বি এনাফ ভোটস। ইট শুড বি এনাফ ভোটস, কারণ এটা একটা নাউন। ঠিক আছে, এনাফ ভোটস টু উইন দ্য ইলেকশন। ইট শুড বি এনাফ ভোটস টু উইন দ্য ইলেকশন। ওকে, গুড। তারপরে নেক্সট হচ্ছে ইউ স্পিক এনাফ ওয়েল টু গিভ দ্য প্রেজেন্টেশন অর ইউ স্পিক এনাফ or you speak well enough to give a presentation, কোনটা হবে? আবার বলছি, you speak enough well to give a presentation or should we say you speak well enough to give a presentation? কোনটা হবে? তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে, enough well or well enough. ওকে, লাস্ট আমি একটা ওয়ার্ড লিখেছি, দেখো কোয়াইট। তাহলে কি হতে পারে? The house is enough quiet for the baby to sleep or the house is quite enough for the baby to sleep. কি হবে? Enough quiet or quite enough? What do you think? The house is quite enough. The house is quite enough. সো তোমরা দেখতেই পাচ্ছ, ইট ডাজ টেক আ লিটল বিট অফ প্র্যাকটিস। একটু তোমাদের প্র্যাকটিসের দরকার, ওকে, বাট আমি জানি তোমরা এটা করে নিতে পারবে। আমাকে আনসার করে তোমরা কমেন্টে জানিও যে ওয়েলটা কী হবে, এনাফ ওয়েল, ওয়েল এনাফ। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাকে কমেন্ট করতে জানাতে পারো। তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং।